একজন ইমাম, একজন জনগণের শাসক, তার জনগণের দায়িত্বশীল, জনগণের দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। যদিও আমরা এখন জনগণের নেতা হতে চাই, যদিও আমরা জনগণের নেতা হতে চাই, অথচ জনগণের নেতা হওয়া অতটা চারটিখানি কথা নয়। বুখারী মুসলিম মিশকাতের 701 নম্বর হাদিসটি যখন আমি পড়ি, ওখানে বলা রয়েছে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। 1 নম্বর কথা বলতে গিয়ে নবী বললেন ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। আমি ভাবতে থাকলাম পৃথিবীতে এত কিছু রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ভালো কর্ম, কত কিছু রয়েছে। ইমামুল আদেল কেন এই 7 শ্রেণীর মানুষের 1 নম্বরে হলো? আমি ভেবে দেখলাম, একজন মানুষ সালাত আদায় করতে পারে, এটা তার জন্য সহজ। সিয়াম পালন করতে পারে, এটা তার জন্য সহজ। হজ করতে পারে টাকা থাকলে, এটা তার জন্য সহজ। মন চাইলে মুখ রয়েছে, জিকির আজকার করতে পারে, এটা তার জন্য সহজ। কিন্তু ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক হওয়া সহজ নয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি 2 জনের নেতা তৈরি করে দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবাহ করা হয়। আরে হাতে ছুরি নেই, তবে তাকে জবাহ করা হয়ে গিয়েছে, ও 2 জনের নেতা। মনে ও যদি সঠিক বিচার করে, তাহলে ও জনগণের জনপ্রিয়তা হারাবে, জনগণের ভালোবাসা হারাবে। আর যদি জনগণকে খুশি করতে যায়, তাহলে আল্লাহর আদেশ হারাবে, আল্লাহর ভালোবাসা হারাবে। এই তো জুম্মা, এই যে গেল জুম্মাতে আমি সাতক্ষীরাতে ছিলাম, সাতক্ষীরা বক্সরা কেন্দ্র মসজিদে আমি জুম্মার খুতবা দিলাম। খুতবার পরে একজন পূর্বের 24 সাল পর্যন্ত যিনি সাতক্ষীরা জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মানে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, তার বাসাতে আমার খাওয়া হলো। আমি কথায় কথায় এই কথাটা টেনে তুললাম, ইমামুল আদেলের কথা। তা উনি বললেন, ভাই, আমরা যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, বিভিন্ন জায়গায় আমাদেরকে বিচারে যেতে হতো। তা অনেকে আমাদের পরিচিত লোক থাকতো, বন্ধু বান্ধবের ভিতরে থাকতো, আমাদেরকে বলতো, দোস্ত একটু দেখিস, একটু ন্যায় নীতির ভিতরে ব্যাপারটা একটু ঘুরাই ফিরাই দেওয়া যায় কিনা। এখন ন্যায় নীতির ভিতরে থেকে তো ঘুরপাস করা যায় না, উনিই বলছেন ন্যায় নীতির ভিতরে থেকে ঘুরপাস করা যায় না। আবার যদি ন্যায় নীতির ভিতরে থাকি, বন্ধুকে সন্তুষ্ট করা যায় না, বন্ধুকে সন্তুষ্ট করতে গিয়ে একটু ঘুরপ্যাচ লাগিয়ে দিতে হতো এবং এভাবে আমাদের বিচার করতে হতো। এই দেখেন, যদি আপনি ন্যায় নীতি করেন, বন্ধুত্ব হারাবেন, আর যদি ন্যায় নীতি না করেন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আইন হারাবেন। এজন্য 2 জনের নেতা হলেই তাকে ছুরিবিহীন জবাহ করা হয়, এ কথা আমাদের নবী বলেছেন। যদিও আমরা নেতা হতে ভালোবাসি, ন্যায়পরায়ণ নেতা হওয়া বড় কঠিন। কিয়ামতের মাঠে প্রত্যেকটি জনগণের বিচার আল্লাহ তাআলা ওই নেতার কাছ থেকে নেবেন। যত জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি করা হয়েছে, প্রত্যেকটি কানায় কানায় হিসাব ওই নেতার কাছ থেকে আল্লাহ নেবেন। অতএব আল্লাহ আমাদেরকে এই ফিতনা নেতা থেকে হেফাজত করে ন্যায়পরায়ণ নেতা আমাদের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।